আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করেন। আচ্ছা, শামীম আহমেদ 10 শেয়ার ডান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই আচ্ছা, আমাকে একটু জানান তো সব ঠিকঠাক আছে কিনা। একটু কমেন্ট করে জানাবেন যে সব ঠিক আছে কিনা, কথা শুনতেছেন কিনা, ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আর একটা খুব ভাইরাল একটা ইয়া হয়েছে না, হ্যাঁ, থাকবে না থাকবে না। হ্যাঁ, তো সেই ডায়লগটা পরে দিতেছি। আচ্ছা, তো একটু কমেন্ট করেন যারা জয়েন করছেন। হ্যাঁ, একটু কমেন্ট করেন। অল ক্লিয়ার? হ্যাঁ বাবা। আচ্ছা, অল ক্লিয়ার। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু শেয়ার সংখ্যা ঠিক নাই। আপনাদের সাথে কমিটমেন্ট ছিল যে আপনারা এই ক্লাস শেয়ার করবেন, আমি আপনাদের ফ্রি ক্লাস করাবো, কিন্তু আপনারা সেটা করেন নাই। হ্যাঁ, তো আমারও একই ডায়লগ মারা লাগতেছে, থাকবে না থাকবে না, ফ্রি ক্লাস থাকবে না। হ্যাঁ, তো হচ্ছে আমি বলছি আজকে আপনাদের পরীক্ষামূলক লাস্ট ফ্রি ক্লাস। হ্যাঁ, বাঙালি কোনো কিছু সস্তা দিলে মানে ফ্রিতে দিলে দাম দেয় না। আমি আর একটা ক্লাসও ফ্রি ক্লাস করাবো না। হ্যাঁ, পেইড ক্লাস আছে ব্যাংকের, ওখানে টাকা দিয়ে করবেন। আপনারা খুবই মানে কি বলবো আর লোক সুবিধার না, যেহেতু কম কথা দিচ্ছে আজকে ক্লাস নিব, আজকে ক্লাসটা আমি নিব। হ্যাঁ, এতজন মানুষ লাইভ দেখতেছে। হ্যাঁ, ক্লাস শেয়ার হয়েছে মাত্র 46টা, তাই এই ঘোড়া টিম পরে লাভ আছে? এটা পরে কোনো লাভ নাই। হ্যাঁ, আমি যে জন্য পড়াই দিছি যে যাতে সবাই ম্যাথ ক্লাসটা ফ্রি পায়। আপনি একা একাই পড়বেন, কম্বলের মধ্যে দিয়ে পড়বেন কেন? আরেকজন পাইলে কি আপনার কোনো লস হবে? তো হচ্ছে আপনাদের আর মনে হয় না ফ্রি ক্লাস আমি দিব। আজকে হচ্ছে লাস্ট ক্লাস, আপনাদের শিখা রাখেন। হ্যাঁ, এমনি কেউ শিখাবে না, নিশ্চিত থাকেন। হ্যাঁ, এভাবে কেউ পড়াবে না আপনাদের, এত যত্ন করে, এত সময় নেই। ওকে, কষ্ট পাইলাম কথা শুনে না, আমিও খুবই কষ্ট পাই যে আমি সারাদিন অফিস করে আসছি, এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। আমি চাইলে আমি আমার বাচ্চারা সময় দিতে পারি 1 ঘন্টা, আমি ক্লাস করাই। হ্যাঁ, আর হচ্ছে আপনারা হচ্ছে ইয়া করবেন না, দরকার নাই তো ক্লাস নেওয়ার। যেহেতু আজকে বলছি ক্লাস করাবো করাবো, আমার ইচ্ছা ছিল আপনাদের ফুল কোর্স কমপ্লিট করে দেওয়ার। এবং আমি বীজগণিত পড়াইছি, পাটিগণিত পড়াইছি, বিন্যাস, সমাবেশ, আজকে পড়াবো সম্ভাব্যতা। হ্যাঁ, আমি কিন্তু আমার কমিটমেন্ট ক্লাস করাই দিচ্ছি, কিন্তু আপনাদের দিয়ে আগ্রহ কম। এত আগ্রহ আমার জোর করে গেলানোর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, যারা হচ্ছে আজকে আমি লাস্ট ক্লাস করাবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা, ওকে। ওকে, আচ্ছা, তো দেখেন হেডলাইন দেন আজকে হচ্ছে সম্ভাব্যতা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্ভাব্যতা, সম্ভাব্যতা বা প্রবাবিলিটি, প্রবাবিলিটি, সম্ভাব্যতা বা প্রবাবিলিটি। আছে অনেকে আছেন শেয়ার করেন, তাদের জন্য হচ্ছে আমার এই ক্লাসগুলো। আর যারা হচ্ছে শেয়ার করেন না, এরা কি বলবো, এদের নিয়ম হারাম ছাড়া আমার আসলে কিছু বলার নাই। হ্যাঁ, তো যারা শেয়ার করছেন এই ক্লাসগুলো, আগের যে ক্লাসগুলো আছে এগুলো সব সেভ আছে আমার পেজে, ওই ক্লাসগুলো করবেন। আর কিছু করার নাই আসলে, ঠিক আছে? যাই হোক, সম্ভবত ক্লাসটা শিখে রাখেন, কাজে দিবে। হ্যাঁ, আর যেগুলো করাইছি আলহামদুলিল্লাহ বলে ওই ক্লাসগুলো করে নিয়ে। আচ্ছা, দেখি বাবা, কি
আসো বাবা, আসো 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 আসো। ওই যে একটা ফোন আছে, ওই একটা ফোন আছে, যাও। একটা ফোন আছে, যাও। সরি, হ্যাঁ, আচ্ছা সরি। বাচ্চা কাচ্চার সময় সারাদিন অফিস থেকে আসার পরে আসলে। তো তারপরে আপনাদের ক্লাস করাইতেছি দেখেন, এরপরে যদি এরকম মানে ইয়া না করেন, এত টাকা পড়ে নাই আমার আপনার ক্লাস করানোর। হ্যাঁ, এত টাকা পড়ে নাই আমার ক্লাস করানো। আজকে আপনাদের লাস্ট ক্লাস, এবং আপনারা আফসোস করবেন এক সময় যে এই ক্লাস বিনা পয়সায় পাইছি আর নবাবজাদারা আপনার ক্লাস শেয়ার করেন না, এই জন্য আপনাদের ক্লাস বন্ধ। এই যে পেইড ব্যাচ চালু করতেছি, ব্যাংকের টাকা দিয়ে করবেন, টাকা দিয়ে করবেন, শেয়ারের কোনো অপশন নাই ওখানে। সিক্রেট গ্রুপে ক্লাস, আপনারা আমি শেয়ার করতে বলবো না। আচ্ছা, প্রবাবিলিটি কি দেখেন, আগে বুঝেন যে প্রবাবিলিটি বিষয়টা আসলে কি। আচ্ছা, আমার সিক্রেট গ্রুপ আমি একটু শেয়ার করে দিই, যারা হচ্ছে টাকা দিয়ে পড়বে এদের করাবো খালি। তো সম্ভাব্যতা বিষয়টা আসলে কি দেখেন, ধরেন আপনারা হচ্ছে ব্যাংকে হচ্ছে 2000 পোস্টে 2500 পোস্টে সার্কুলার আছে, হ্যাঁ, 2500 ধরেন 2500 পোস্টে বা এই যে সার্কুলার হচ্ছে আর কি, 2500 পোস্টে সার্কুলার হচ্ছে। তো এটা হচ্ছে 2023 ভিত্তিক, হ্যাঁ, 2023 ভিত্তিক 2500 পোস্টে সার্কুলার হচ্ছে। আর 2022 ভিত্তিক পেন্ডিং পরীক্ষা আছে মোটামুটি হচ্ছে 3500 মতো, হ্যাঁ, 3500, মানে কিছু কম বেশি হইতে পারে, 3400 সামথিং। তো সবকিছু মিললে দেখেন কত হয়, 2500 3500 প্রায় হচ্ছে কত, 6000, হ্যাঁ, প্রায় 6000 প্লাস পোস্ট হচ্ছে নিয়োগ পেন্ডিং আছে। প্রবাবিলিটিটা কি আগে দেখেন, ধরেন পোস্ট আছে 6000, এখন এই 6000 পোস্টের জন্য অ্যাপ্লাই করছে ধরেন হচ্ছে 3 লাখ মানুষ। কতজন, ধরেন 3 লক্ষ মানুষ হচ্ছে আবেদন করছেন, আরো কম হয় হয়তোবা। আচ্ছা ধরলাম 2 সাল মিলে 1.5 লাখ 1.5 লাখ 3 লাখ হবে, 2 সাল মিলে 3 লাখ মানুষ এই 6000 পোস্টের জন্য আবেদন করছেন। তো আবেদন করলে এখন যদি আপনাকে বলা হয় যে আপনার এই চাকরি পাওয়ার সম্ভাবনা কত, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কত, একদম প্র্যাকটিক্যাল ম্যাথ শিখাইতেছি। 6000 পোস্টে সার্কুলার হয়েছে, 6000 পোস্টে সার্কুলার হয়েছে, তার মধ্যে 2 সাল মিলায় 22 সাল ভিত্তিক 23 সাল ভিত্তিক আবেদন হচ্ছে 3 লাখ। তাহলে আপনার সম্ভাব্যতা কত, এটা একটা ম্যাথ, প্র্যাকটিক্যাল বিষয়টা বলি। তো সম্ভাব্যতা বের করার নিয়ম হচ্ছে দেখেন, সম্ভাব্যতা বের করার নিয়ম হচ্ছে উপরে লিখবেন যে নিজস্ব যা থাকবে, আর নিচে লিখবেন যে টোটাল যা আছে, হ্যাঁ, টোটাল। এখন দেখেন যে এটা কত, কেউ কি পারেন? আচ্ছা দেখেন, এখন আপনাকে যদি বলা হয় যে এটার প্রবাবিলিটি কত, এখন আপনি হচ্ছেন এই টোটাল হচ্ছে কত, 6000 পোস্ট, টোটাল পোস্ট কত, টোটাল পোস্ট হচ্ছে 6000। আর না 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 সরি, এক সেটের জন্য না, আচ্ছা টোটাল পোস্ট হচ্ছে 6000, আর মোট হচ্ছে, আচ্ছা এই এক্সাম্পলটা, আচ্ছা সরি এই এক্সাম্পলটা হচ্ছে এভাবে না, আমি আরেকটা সহজ এক্সাম্পল দিই, সরি, হ্যাঁ, এটা অন্য লাইনে চলে গেছি, আমি আরেকটা সহজ এক্সাম্পল দিই, সরি, হ্যাঁ, এটা না, এটা অ্যাভয়েড করেন। ধরেন এরকম যে বাংলাদেশ আর হচ্ছে ভার্সেস হচ্ছে, ধরেন ইন্ডিয়ার ক্রিকেট খেলা হচ্ছে, আপনারা খুব খেলা দেখেন, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা দেখেন। এখন আপনাকে যদি বলা হয় যে এই খেলার মধ্যে বাংলাদেশ জেতার সম্ভাবনা কত, মানে
এক্সাম্পলটা দিলে বেস্ট বুঝবেন, এই জন্য এটা দিলাম। বাংলাদেশ জেতার সম্ভাবনা কত? তো সম্ভাবনা বা সম্ভাব্যতা নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে বসাবেন নিজস্ব, হ্যাঁ নিজস্ব কি আছে, আর নিচে বসাবেন মোট। এখন কিভাবে, আগে একটু প্র্যাকটিক্যাল দেখেন। এখানে দুইটা দেশ খেলতেছে, এক নাম্বার হচ্ছে বাংলাদেশ, 2 নাম্বার হচ্ছে ইন্ডিয়া। তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে বাংলাদেশ জিতবে, আরটা হচ্ছে ইন্ডিয়া জিতবে। তাহলে মোট ঘটনা কয়টা? দুইটা ঘটনা। যদি বাংলাদেশ জিতে তাহলে আর ইন্ডিয়া জিতবে না, আর যদি ইন্ডিয়া জিতে তাহলে আর বাংলাদেশ জিতবে না। যেহেতু দল দুইটা, তাহলে দুইটা দল জিততে পারে। তাহলে মোট ঘটনার মানে টোটাল কয়টা ঘটনা করতে পারে? হয় বাংলাদেশ নাহলে ইন্ডিয়া। তাহলে মোট ঘটনা কয়টা? মোট ঘটনা কয়টা? দুইটা। ক্লিয়ার? এখন নিজস্ব মানে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ জিততে পারে এমন, এটার সম্ভাবনা কত? তাহলে বাংলাদেশ জিততে পারে কি, একটা ঘটনা ঘটতে পারে। দুইটা ঘটনার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ার পক্ষে আর একটা বাংলাদেশের পক্ষে। তাইলে কি, তাহলে বাংলাদেশ জিততে পারে এমন ঘটনা কয়টা? একটা। তাহলে মানে বাংলাদেশের যে জেতার সম্ভাবনা, হ্যাঁ বাংলাদেশের জেতার সম্ভাবনা হচ্ছে এই মোট হচ্ছে দুইটা ঘটনা, আর বাংলাদেশের জেতার সম্ভাবনা হচ্ছে কত? একটা ঘটনা। তাহলে বাংলাদেশের জেতার সম্ভাবনা হচ্ছে 1/2। ঠিক একইভাবে আপনি যদি ইন্ডিয়ার জেতার সম্ভাবনা বের করেন, তাহলে মোট ঘটনা হচ্ছে দুইটা, আর ইন্ডিয়া জিততে পারে এমন ঘটনা একটা, তাহলে হাফ। এখন দেখেন, আমরা বলি না যে দুইটা দল খেলতেছে, ভালোই খেলতেছে, তাহলে 1/2 মানে কত? 50% না? তা আমরা বলি বাংলাদেশ ইন্ডিয়া খুব ভালো খেলতেছে, দুইজনেরই জেতার সম্ভাবনা 50-50। 50-50 মানে হচ্ছে এই যে দেখেন, আমরা যদি এটাকে পার্সেন্টেজে নেই তাহলে কত হবে? 50। তাহলে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত? 50%। আমরা যদি এটাকে পার্সেন্টেজে নেই তাহলে ইন্ডিয়ার জেতার সম্ভাবনা কত? 50%। হ্যাঁ 50%। তাহলে এটা আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখলাম যে সম্ভাবনা মানে হচ্ছে টোটাল কতগুলা ঘটনা ঘটতে পারে সেটা নিচে বসাবেন, আর নিজস্ব ঘটনা বা পক্ষের ঘটনা যে থাকবে সেটাকে হচ্ছে উপরে বসাবেন। আমি আরো একটা এক্সাম্পল দেব, হ্যাঁ তারপরে অঙ্কে যাব। হ্যাঁ আমি এক্সাম্পল দিয়া আপনার মাথার মধ্যে সম্ভাব্যতা বিষয়টা ঢুকাই দেব, এরপরে আমি প্রশ্নের অঙ্ক দিব, পরীক্ষায় আসা দেখবেন আপনি পারবেন এটা। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেখেন। ধরেন এই হচ্ছে সকিনা, হ্যাঁ এর নাম হচ্ছে সকিনা। সকিনার আশেপাশে আরো 3-4 জন ধরেন ঘুরে, হ্যাঁ এগুলো পুরুষ চিহ্ন, জানেন তো, হ্যাঁ যাদের ব্যাকগ্রাউন্ড বায়োলজি ছিল আর কি, এগুলো পুরুষ চিহ্ন। আচ্ছা, ধরেন এখানে 3 জন ঘুরতেছে, করিম রহিম কেউ একজন সাম। ধরেন এটা হচ্ছে করিম, এটা হচ্ছে রহিম, এটা ধরেন একটা লিলাম আবুল টাইপের কেউ একজন ঘুরতেছে, মাঝখানে কে? সকিনা। খেয়াল করবেন, এখন করিমও এটা চাইতেছে, রহিমও সকিনারে চাইতেছে, আর হচ্ছে আবুলও সকিনারে চাইতেছে, 3 জনে হচ্ছে সকিনারে চাইতেছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সকিনা হচ্ছে একজন, সকিনারে চাইতেছে 3 জন, তাহলে এই করিম সকিনাকে পাবে কিনা তার সম্ভাবনা কত? করিম সকিনাকে পাবে কিনা, প্রবাবিলিটি অফ কে, মানে করিম সকিনাকে পাবো কিনা তার সম্ভাবনা কত? তাহলে কিভাবে নির্ণয় করবেন? এখানে যেহেতু 3 জন ক্যান্ডিডেট আছে, তাহলে ঘটনা 3টা ঘটতে পারে, হয় করিম পাইতে পারে, নাহলে রহিম পাইতে পারে, নাহলে আবুল পাইতে পারে। তাহলে টোটাল আমি বলছি যে সূত্র কি? সূত্র হচ্ছে নিচে লিখতে হয় মোট, আর উপরে লিখতে হয় যে নিজস্ব বা নিজস্ব পক্ষে যেটা লিখতে হয় সেটা হচ্ছে উপরে। তাহলে 3টা ঘটনা ঘটতে পারে, তাহলে মোট ঘটনা হচ্ছে 3। আর কে পাবে? করিম পাবে এমন ঘটনা কয়টা? একটা। তাহলে করিমের সকিনাকে যে করিম পাবে তার সম্ভাবনা 1/3। ঠিক একই ভাবে যদি আমি রহিমেরটা বের করি যে রহিম, প্রবাবিলিটি অফ রহিম সকিনাকে পাবো কিনা, সেম ঘটনা, টোটাল ঘটনা 1, আর রহিমের পাওয়ার মানে ঘটনা কয়টা? একটা, তাহলে এটাও 1/3। ঠিক একই ভাবে যদি আবুলেরটা বের করেন যে প্রবাবিলিটি অফ আবুল সকিনাকে পাবে কিনা, সেটার সম্ভাবনাও হচ্ছে 1/3। এই আরেকটা এক্সাম্পল দিলাম। আশা করি এখন আপনার প্রবাবিলিটি যদি এতটুকু আপনি বুঝে থাকেন, তাহলে আশা করি আপনি অপ্রবাবিলিটির এখন আমি যে অঙ্কগুলো করাবো এগুলো পারবেন। একটু তুলবেন।
একটু তুলবেন, হ্যাঁ একটু তুলবেন। আমার ডাস্টার কই? আচ্ছা এবার দেখেন আমি অঙ্কে যাচ্ছি, হ্যাঁ এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনি অঙ্ক পারবেন। আপনাকে এখানে আমি পরীক্ষার অঙ্ক দিব। আমি এতক্ষণ যা পড়াইছি এগুলো একটাও কিন্তু পরীক্ষাতে আসে নাই, হ্যাঁ পরীক্ষার ম্যাথ না। কিন্তু এখন আপনাকে আমি এই যতটুকু বাংলা পড়াইলাম, হ্যাঁ এখন আপনি পরীক্ষার ম্যাথ পারবেন, হ্যাঁ এখন আপনি পরীক্ষার ম্যাথ পারবেন। গেল কই ঘোরার দিন। প্রবাবিলিটি খুব মজার, হ্যাঁ প্রবাবিলিটি খুব মজার। আপনি যখন অঙ্ক করতে যাবেন দেখবেন যে করতে খুব ভালো লাগতেছে আর কি। হ্যাঁ আমার পোলা একটু পিসটা ছিঁড়ে ফেলতে দিচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা অসমতা অনুপাত সমানুপাত। আচ্ছা আমি পাইছি মনে হয় প্রফিট লস, হ্যাঁ পাওয়া গেছে। আচ্ছা এখন দেখেন এইটা একটা বেসিক অঙ্ক। এখন আমি যেটা দেবো এটা একটা বেসিক ম্যাথ, হ্যাঁ তবে সকল অঙ্কই পরীক্ষাতে আসছে। আমি পরীক্ষা আসা ছাড়া আপনাদের কোনো অঙ্ক করাই না, এটা মাথায় রাখবেন। দেখেন একটি বাক্সে দুইটি কালো ও চারটি সাদা বল আছে। ওকে একটি বল দৈব চয়নে নিলে, এটা একটা বেসিক ম্যাথ, হ্যাঁ এটা বুঝলে আরো ডিপের ম্যাথ বুঝবেন। আমি এটার মাধ্যমে আপনাকে আরো অনেকটাই মানে প্রবাবিলিটির ম্যাথের মধ্যে নিয়ে যাবো আর কি। হ্যাঁ নিলে 1 নম্বর কালো হওয়ার সম্ভাবনা কত? 2 নম্বর সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা এবার দেখেন অঙ্কটা দেখেন একটি বাক্সে দুইটি কালো বল আছে। আমি একটা বাক্স আঁকি, এটা একটা বাক্স আঁকলাম, হ্যাঁ এখানে দুইটা কালো বল আছে। আমরা দুইটা কালো বল নিলাম। অঙ্ক বুঝলে আপনি নিজে পারবেন। চারটা সাদা বল, 1 2 3 4, চারটা সাদা বল নিলাম, হ্যাঁ একটা বাক্সের মধ্যে এরা কি করছে আছে। এই দুইটি কালো গুলারে আমি কালো বানাই দিলাম, সাদা বানাই দিলাম। এখন বলছে কালো হওয়ার সম্ভাবনা কত? আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছি যে সম্ভাবনা বা প্রবাবিলিটি কিভাবে নির্ণয় করতে হয়। নিচে হচ্ছে মোট হয়, উপরে হচ্ছে নিজস্ব ঘটনা হয়। হ্যাঁ বইতে আরো খুব জটিল ভাষা লেখা আছে অনুকূল ঘটনার সংখ্যা। হ্যাঁ অনুকূল ঘটনা, এই ঘটনা আপনার মনে থাকবে না। আমি জাস্ট বলছি যে নিচে টোটালটা লিখবেন আর উপরে যার যতগুলা সেটা লিখবেন। এখন দেখেন তাহলে কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা পি মানে প্রবাবিলিটি অফ বি মানে কালো হওয়ার সম্ভাবনা। হ্যাঁ আচ্ছা কালোই লিখলাম। প্রবাবিলিটি অফ কালো মানে কালো হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা নিচে হচ্ছে মোট মানে কয়টা আছে এখানে? কালো আছে 2টা আর সাদা আছে 4টা। টোটাল বল কয়টা? 2টা কালো 4টা সাদা, তাহলে টোটাল বল কয়টা? 6। তাহলে মোটের জায়গায় লিখবো 6। এবার দেখেন কালো হওয়ার সম্ভাবনা কত? কালো কয়টা? 2টা কালো, তাহলে যে নিজস্ব যেটা সেখানে লিখবেন 2। তাহলে কালো হওয়ার সম্ভাবনা 2/6। এবার কাটাকাটি যায় না, এই যে 2 আর 6 তো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কাটাকাটি করবেন, শেষ। এটাই রেজাল্ট, এটাই কিন্তু পরীক্ষার সময়।
সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা এবার বলেন তো প্রবাবিলিটি অফ সাদা হওয়ার সম্ভাবনা কত দেখি। কি শিখলেন দেখি, এই বলেন প্রবাবিলিটি অফ সাদা হওয়ার সম্ভাবনা কত দেখি, কে কে পারেন? এটা আমি রেখে দিলাম। সাদা হওয়ার সম্ভাবনা কত বলেন? সাদা হওয়ার সম্ভাবনা কত বলেন? সাদা হওয়ার সম্ভাবনা কত? 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 সাদা হওয়ার সম্ভাবনা কত বলেন? এটা আপনাদের আমি করতে দিছি, আমি কালোটা করে দিছি, সাদাটা করেন। সাদাটা পারলে আপনি সম্ভাবনার অঙ্ক মোটামুটি 80% পাইয়া ফেলছেন, এটা মনে রাখবেন। অর্থাৎ এটা যদি আপনি করতে পারেন তাহলে সম্ভাবনার সেই অঙ্কগুলো আমি করাবো এখন, সবই পারবেন, আপনি সবগুলোই পারবেন। সাদা হবার সম্ভাবনা কত বলেন? আর আপনাদের বলছি আপনাদের ফ্রি ক্লাসের রেসপন্স কমে গেছে। হ্যাঁ, আজকে আমি ট্রায়াল নিতেছি আপনাদের, যে আপনারা কি করেন। যদি ক্লাস চালায় রাখতে চান তাহলে 10টা 20টা 30টা করে শেয়ার করেন, নাহলে কিন্তু আমি ক্লাস বন্ধ করে দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সাদা হওয়ার সম্ভাবনা কত তাহলে? সাদা হওয়ার সম্ভাবনা টু বাই থ্রি। আচ্ছা 2/3 আমরা লিখি। সাদা হওয়ার সম্ভাবনা কত? মোট আছে কয়টা? মোট আছে 6টা। মোট আছে 6টা। হ্যাঁ, আর সাদা আছে কয়টা? সাদা আছে 1 2 3 4টা সাদা, এই যে বলাও আছে যে 4টা সাদা। তাহলে 4/6। 4/6 আবার কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে 3 2, তাহলে 2/3। 2/3 রাইট। আচ্ছা এখন পারবেন ম্যাথ, আপনি অলরেডি ম্যাথে ঢুকে গেছেন, এখন আপনি ম্যাথ পারবেন, এখন আপনি ম্যাথ পারবেন। আচ্ছা এটা যদি হয় তাহলে 2 নাম্বার 3 নাম্বার একটা অঙ্ক শিখাই দেই। 3 এটা এই সেম কোশ্চেন। হ্যাঁ, এটা সেম কোশ্চেন। পরীক্ষায় সবসময় সাদা হওয়ার সম্ভাবনা কালা হওয়ার সম্ভাবনা না, আবার মাঝে মাঝে এরকম আসে, যেমন 3 নাম্বার, 1 নাম্বার কালো না হবার সম্ভাবনা কত, এটা 3 নাম্বার প্রশ্ন। আর 4 নাম্বার প্রশ্ন সাদা, 4 নাম্বার প্রশ্ন সাদা না হবার সম্ভাবনা কত। সেম কোশ্চেন, 3 এবং 4 আনসার করতে হবে আমাদেরকে, সেম কোশ্চেন। হ্যাঁ, একই কোশ্চেন। 1 এবং 2 নাম্বার প্রশ্ন ছিল কালো হওয়ার সম্ভাবনা কত, সাদা হবার সম্ভাবনা কত। 3 নাম্বার বলছে যে কালো না হওয়ার সম্ভাবনা কত। 4 নাম্বার প্রশ্ন সাদা না হওয়ার সম্ভাবনা কত। এটাও পরীক্ষায় আসছে। কি করবেন তাহলে লেখেন কোনো কিছু না হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, কোনো কিছু না হবার সম্ভাবনা সমান সমান, যে কোনো ম্যাথে যদি কোনো কিছু না হওয়ার সম্ভাবনা চাই তাহলে এটা লিখবেন 1 মাইনাস হবার সম্ভাবনা। সব সময় এটা কোনো কিছু না হওয়ার সম্ভাবনার সূত্র 1 মাইনাস হবার সম্ভাবনা। হ্যাঁ, 1 মাইনাস হবার সম্ভাবনা। তাহলে 1 মাইনাস হবার সম্ভাবনা কত ছিল? হবার সম্ভাবনা কত ছিল জানো? আচ্ছা কালো, হ্যাঁ কালো এক করে দিই, কালো। আচ্ছা কালো না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস হবার সম্ভাবনা। তাহলে 1 মাইনাস হবার সম্ভাবনা ছিল কত জানি? 2/6। 2/6 মানে 1/3 ছিল। হ্যাঁ, আপনাদের খাতায় লেখা আছে যে হবার সম্ভাবনা 1/3। হ্যাঁ,
খাতায় লেখা আছে, দেখেন বের করা আছে। এটা এই অঙ্কটা আমি 1 নম্বর অঙ্কে আপনাদেরকে বের করে দিয়েছিলাম। 2/6 কাটাকাটি করলে 1/3, তাহলে লসাগু করলে কত হবে 3, তাহলে 3 বিয়োগ 1, তার মানে হচ্ছে 2/3। এটা হচ্ছে না হবার সম্ভাবনা, আনসার। এটা হচ্ছে কালো না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা। তাহলে 1 থেকে যখন কোনো কিছু না হওয়ার সম্ভাবনা চাইবে, 1 থেকে হবার সম্ভাবনাটা বিয়োগ দিবেন। এই 1 থেকে এটা হচ্ছে হবার সম্ভাবনার বিয়োগ। এবার বলেন তো সাদা না হওয়ার সম্ভাবনা কত? এটা করেন যে সাদা না হওয়ার সম্ভাবনা কত, সাদা না হওয়ার সম্ভাবনা কত? 4 নাম্বার উত্তর প্রত্যেকের পারা উচিত। আমি কালো না হওয়ার সম্ভাবনা বের করে দিছি, 1 মাইনাস হবার সম্ভাবনা। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কি হবে? 1 মাইনাস সাদা হওয়ার সম্ভাবনা। এটা করেন, এটা কত হবে? 4। 4 নাম্বারটা করেন 4। চার নম্বরটা করেন। আচ্ছা, যাদের হয়েছে বা হয় না মিলাই নেন। সাদা না হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে 1 মাইনাস হবার সম্ভাবনা। তাহলে 1 মাইনাস সাদা হওয়ার সম্ভাবনা কত ছিল? 4/6 কাটাকাটি করলে 3 2 2/3 ছিল, 2/3 ছিল। হ্যাঁ, 2/3 ছিল, তাহলে 3 মাইনাস 2, তার মানে হচ্ছে 1/3। তাহলে আমি আপনাদেরকে একটা অঙ্ক দিয়ে 4টা ম্যাথ করাইছি। হ্যাঁ, একটা ম্যাথ, একটা থেকে 4টা ম্যাথ, দুই টাইপের, হওয়ার সম্ভাবনাও শিখাইলাম আর না হওয়ার সম্ভাবনাও শিখাইলাম। ঠিক আছে, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। ক্লিয়ার? ওকে, সাদা না হওয়ার সম্ভাবনা 1/3, সাদা না হওয়ার সম্ভাবনা 1/3। আচ্ছা, 1/3। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখাই। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অফিসার। হ্যাঁ, এটার আগে আরেকটা ম্যাথ করে, হ্যাঁ এটা করাবো, এর আগে আরেকটা ম্যাথ করাইলে আপনার মানে খুব ভালো বুঝতে পারবেন। এটার পরে আমরা যে অঙ্কটা লিখতে নিয়েছিলাম ওইটা করাবো। এই অঙ্কটা আগে করেন। একটি প্যাকেটে একটি তাসের প্যাকেট হতে দৈব চয়ন মানে আন্তাজে, মানে না দেখা, এইভাবে উঠাও বাচ্চা, মানে না দেখা তুলবেন। হ্যাঁ, দৈব চয়ন মানে কোনো পার্সিয়ালিটি না, তাকায় না, মানে এভাবে দৈব চয়ন। হ্যাঁ, দৈব চয়নে একটি কার্ড তুললে সেটি
সেটি টেক্কা বা হচ্ছে রাজা বা হচ্ছে এনি যে কোনো, হ্যাঁ। আচ্ছা, টেক্কা বা রাজা হবার, আচ্ছা রাজ অথবা দরকার নেই, টেক্কা হবার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? হ্যাঁ, সম্ভাবনা কত? দেখেন, একটি তাসের প্যাকেট হতে দৈব চয়নে একটি কার্ড তুললে সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে একটা বক্সের মধ্যে 4টা বা 6টা সাদা কালো বল আছে, তাহলে আপনার আগে জানতে হবে যে একটা প্যাকেটে কার্ড কয়টা থাকে। হ্যাঁ, আপনার তাস খেলা শেখার দরকার নাই, জাস্ট হচ্ছে একটা সংখ্যা মনে রাখবেন। যে জীবনও কার্ড খেলা দেখেন নাই সেও ম্যাথ পারবেন, জাস্ট আমার 1 মিনিট কথা শুনবেন, একটু মুখস্থ রাখবেন। এই এক প্যাকেট কার্ডে সবসময় 52টা তাস থাকে। কয়টা কার্ড থাকে? 52টা কার্ড থাকে। প্রত্যেকটি কার্ড 4টি। প্রত্যেকটা কার্ড কয়টা করে থাকবে? 4টা। 4টা কিং, 4টা কুইন, যেই হোক, 4টা টেক্কা, 4টা জোকার, 4টা 10, 4টা 9, 4টা 5, 4টা 3, সবগুলা কয়টা করে থাকবে? 4টা করে, ঠিক আছে? আচ্ছা, আর ছবি, চেহারা, হ্যাঁ, ছবিযুক্ত কার্ড আছে টোটাল 12টা। ছবিযুক্ত কার্ড আছে, ছবিওয়ালা কার্ড আছে 12টি। কে কে আছে? রাজা বা কিং, রানী বা কুইন, আর হচ্ছে জোকার। হ্যাঁ, সব কার্ডের সাথে ছবি থাকে না। 10-এর সাথে কোনো ছবি নাই, 5-এর সাথে কোনো ছবি নাই, কিন্তু ছবি আছে 12টা কার্ডের সাথে। একটা হচ্ছে রাজা, রানী এবং জোকার, এই 3টার সাথে ছবি আছে। আমি আপনাদের এরপর যে অঙ্কগুলা দিব, এই অঙ্কগুলা, এই তথ্যগুলা জানতে হবে। এই তথ্যগুলা জানলে ওই অঙ্কগুলা আপনি পারবেন, ঠিক আছে? তাহলে কি কি শিখলাম? মোট কার্ড থাকে 52টা, প্রত্যেকটা কার্ড থাকে 4টি করে, প্রত্যেকটা কার্ড থাকে 4টা করে, সবাই 4টা। হ্যাঁ, আর ছবিওয়ালা কার্ড থাকে কয়টা? 12টা। রাজা, রানী, জোকার। রাজা হচ্ছে 4টা, রানী 4টা, জোকার 4টা, টোটাল হচ্ছে এই হচ্ছে 12টা। এদের হচ্ছে ছবি আছে কার্ডের সাথে, অন্য কার্ডের ছবি নাই। আচ্ছা, তাহলে আমি এখন এই অঙ্কটা করব। এই তথ্যটা এখানে লেখা থাকুক, এখন আমি এই অঙ্কটা করব। একটি তাসের প্যাকেট হতে দৈব চয়নে একটি কার্ড আপনি এখান থেকে একটা কার্ড হচ্ছে এখান থেকে তুলে নিলেন, সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা সম্ভাবনা বের করি, প্রবাবিলিটি অফ টেক্কা। তাহলে আমরা সম্ভাব্যতার সূত্র জানি, নিচে হচ্ছে মোট হয়, উপরে হচ্ছে নিজস্ব কয়টা আছে সেটা হয়। তাহলে মোট কার্ড কয়টা? 52। কার্ডটা বের করতেছি, টেক্কা। আমি বলছি প্রত্যেকটা কার্ড 4টা করে থাকে, তাহলে টেক্কা কয়টা? 4টা। কিং কয়টা? 4টা। কুইন কয়টা? 4টা। ঠিক আছে? তাহলে এই যে নিজের টেক্কা বের করতেছি না, তাহলে প্রত্যেকটা যদি 4টা থাকে, টেক্কা তাহলে কয়টা? অবশ্যই টেক্কা 4টা। তাহলে 52/60 কাটাকাটি করেন। অঙ্ক শেষ। অঙ্ক জোকার 3টা থাকে। মশিউর রহমান, আপনি কি কন ভাই, এত বছর জোকার 3টা থাকে কি বললো? জোকার 4টা থাকে, ঠিক আছে? আচ্ছা, জে রে কি বলে? হ্যাঁ, যে লেখা যেটা, ওটা কি বলে জানি না, ওটা 4টা থাকে। গোলাম, হ্যাঁ, গোলাম কইলে গোলাম 4টা থাকে। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয়, বলেন তো টেক্কার জায়গায় আমি যদি বলি, টেক্কা না আইসা পরীক্ষায় আসলো যে কিং কয়টা, কিং বা রাজা কয়টা, বলেন তো কিং কয়টা হবে? বলেন তো প্রবাবিলিটি অফ কিং বা রাজা কয়টা হবে বলেন তো?
রাজা কয়টা হবে রাজা, হ্যাঁ যদি বলা হয় যে এই কার্ডটি এই কিং বা রাজা হওয়ার সম্ভাবনা কত, তাহলে কত হবে বলেন তো? কিং বা রাজা হওয়ার সম্ভাবনা কত, তাহলে উত্তর কত হবে? কিং চাইলে উত্তর কত হবে? কিং কয়টা থাকবে বলেন? সেম, হ্যাঁ সেম, উত্তর সেম। শুধু কিং না, যদি রানী চাই, যারাই চাক না কেন, উত্তর 1/13, কারণ প্রত্যেকটাই 4টা করে থাকে আর মোটটা 52টা। যারাই চাক না কেন 1/13, ঠিক আছে, 1/13। আচ্ছা, একজন কার্ড খেলা শিখা খুব এক্সাইটেড। হ্যাঁ, এইবার আমরা একটা ম্যাথ সলভ করব। এটা রূপালী ব্যাংক। এটা মনে রাখবেন, আমি আমার ক্লাসে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এক্সাম্পল সব আপনাদের দরকারে বুঝাই। দরকার না হলে আমি কোনো কথা বলি না। এই যে এখন আমি যা যা বলছি না, এখন যে অঙ্কটা লিখবো, এটা এখানে আমি যতটুকু বলছি এতটুকু দিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ, ছবির আরেক নাম হচ্ছে ফেস বা চেহারা আর কি। হ্যাঁ, ফেস কার্ড, হ্যাঁ ছবি আলা ফেস থাকে। আচ্ছা দেখেন, one card is drawn at random from a pack of 52 cards. 52টা কার্ডের মধ্যে থেকে, এক প্যাকেট কার্ডের মধ্যে থেকে হচ্ছে আপনি একটা কার্ড নিলেন। হ্যাঁ, ওকে। What is the probability? What is the probability that the card is face card? ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল জ্যাক, তারপরে কুইন, তারপরে কিং। এটা ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। আমি যদি এবার প্রশ্নটা বাংলায় বলি, আমি যদি এই প্রশ্নটা বাংলাতে বলি যে একটা কার্ড আছে, এক প্যাকেট কার্ড আছে, এই কার্ড থেকে আপনি হচ্ছেন 52টা কার্ড আছে, সেখান থেকে আপনি একটি কার্ড তুলে নেবেন। হ্যাঁ, তোলার পরে সেই কার্ডটা ফেস কার্ড কাকে বলে? যে কার্ডের সাথে ছবি থাকে, কিং এর ছবি থাকে, কিং আছে 4খান, কুইনের ছবি থাকে, কুইন আছে 4খান, জ্যাকের ছবি থাকে। হ্যাঁ, ও আমি জোকার বলছিলাম, জোকার না জ্যাক। হ্যাঁ, জ্যাক মানে গোলাম। এই যে, তাহলে ছবি আলা কার্ড আছে কয়টা? 12টা। রাজা, রানী আর জোকার না জ্যাক বলে আর কি। ওকে, তাহলে এখন দেখেন, অতএব প্রবাবিলিটি অফ ফেস কার্ড, আমরা ছবি আলা কার্ড কয়টা আছে, টোটাল কার্ড কয়টা? 52টা। ফেস কার্ড বলছে এবং বলেও দিছে যে জ্যাক, কুইন, কিং। তাহলে জ্যাক আছে 4খান, কুইন আছে 4খান, কিং আছে 4খান। এই যে 4 4 4, টোটাল 12টা চেহারা আলা, ছবি আলা কার্ড আছে। তাহলে 12/52 কত যায়? হ্যাঁ, 2 কাটলে 6, 2 কাটলে 26, 2 কাটলে 3, 2 কাটলে 13, তাহলে 3/13। কোথায় আসছে? রূপালী ব্যাংক। কোথায় আসছে? রূপালী ব্যাংক লিমিটেড। 3/13। হ্যাঁ,
এই 3/12 না, 3/13, 3/13। ওকে, থ্রি বাই 13। আচ্ছা প্লিজ বলেন অফারটা কবে নাগাদ থাকতে পারে? আচ্ছা তাহলে এটা কত? 3/13। এখন আপনি যদি দেখেন আপনার মনে হয় যে আমি কার্ড খেলা পারি না, আমি কি সম্ভবত পারবো কিনা, এখানে আমি জাস্ট অল্প কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, 1-2 মিনিট সময় লাগছে, আপনি কিন্তু কার্ড না ধরেও আপনি কার্ডের অঙ্ক এখান থেকে পারবেন। ঠিক আছে, সহজ। ঠিক আছে, স্যার কি ফ্রি ক্লাস অফ করে দিবেন? ফ্রি ক্লাস অবশ্যই অফ করে দিব, আপনারা শেয়ার করেন না। আচ্ছা আমার দেখেন ফ্রি ক্লাস, দেখেন আমার এখন লাইভে কয়জন আছে, আমার এখানে 300 প্লাস আছে, 350 প্লাস আছে, 350 প্লাস জন। দেখেন ফ্রি ক্লাস অফ করার মানে কেন করবো না, দেখেন 350 প্লাস জন যদি, বেশি না, 2টা করে যদি শেয়ার করেন তাহলে 700 প্লাস শেয়ার হইতেছে। তাহলে এখন দেখা যাক, আমি আপনাদের বলতেছি যে আপনারা মিনিমাম 2টা করে শেয়ার করবেন, 350 এর উপর শেয়ার আছে, দেখি 700 হয় কিনা, দেখি যদি 700 হয় দেখি করেন কিনা। আমি জানি করবেন না, কারণ আপনারা নিজে কম্বলের নিচে বসে ফ্রি ক্লাস করবেন, কিন্তু আমি বলছি যে সবার কাছে এই ক্লাসগুলো পৌঁছে দেন যারা টাকার কারণে পড়তেন। আপনি একাই খালি সুবিধা নেবেন, এত সেলফিশ হলে তো সমস্যা। শিক্ষার আলো সবার মধ্যে দিলে এটা বাড়ে, কমে না। এই যে আচ্ছা আপনারা যারা লাইভে আছেন 2টা করে শেয়ার করেন, দেখি, দেখবেন কেউ করেন না। একজনে যে আমি বলতেছি না, দেখবেন যে কলম রেখে এখন হচ্ছে ফেসবুকে মেসেঞ্জার নোটিফিকেশন দেখবে কে কে মেসেজ দিচ্ছে। তো এত মানে আলগা করিতে তো দরকার নাই। হ্যাঁ, আমি সারাদিন অফিস করে এসে এত কষ্ট করে ক্লাস করাবো, আর আপনি এত আরামে আরামে মানে সুবিধা পেয়ে যাবেন না। আরেক জায়গায় যে পড়েন, টাকা দিয়ে পড়েন, টাকা দিয়ে পড়লো এই পরে আপনারা শিখাবেন, আপনারা নিশ্চিত থাকেন। দেখি কে কে করেন, দেখি। হ্যাঁ, আমি দেখতেছি যে আমার, দেখি কে কে শেয়ার করতেছেন। 2টা করে, অনলি 2টা করে শেয়ার হলে 700 শেয়ার হবে। দেখি কে কে করেন, এরপরে আপনারাই বুঝবেন যে আমার মানে অফ করা উচিত কি উচিত না, নিজেরাই আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, আচ্ছা নিউ ব্যাচে ভর্তির জন্য টাকা বিকাশ করব, কল দিছিলাম রিসিভ করলেন না। আচ্ছা আমি তো একা মানুষ, হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, মানে ফোনে আমাকে পাওয়াটা হচ্ছে একটু টাফ, কারণ দিনের বেলা তো অফিসে থাকি, তখন ফোন পিক করা পসিবল না। হ্যাঁ, অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, মনোযোগ সহকারে করা লাগে। তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমি যখন ফ্রি হই আমি তখন রিপ্লাই দিব আর কি। হোয়াটসঅ্যাপটা মানে ওখানে কমিউনিকেশন করবেন। হ্যাঁ, আচ্ছা একজন 4টা করছে, একজন 14টা করছে, একজন 2টা করছে, একবার 3 জন করছে, একজন 10টা করছে। তাহলে দেখি কত শেয়ার হয়, দেখি। দেখবেন আপনারা নিজেরাই তো দেখতে পারতেছেন যে ওখানে কাউন্ট হবে যে কতগুলা হয়েছে। দেখবেন অনেকেই কি করছে, ফোন রেখা ঘুরতে চলে গেছে যে পানি টেনে খাই আসি, এই ফাঁকে সবাই অন্যরা শেয়ার করো, আমি করতাম না। ঠিক আছে, তো এই কারণে হ্যাঁ আপনি নিশ্চিত থাকেন, আরেক জায়গায় আপনি টাকা দিবেন, কিন্তু টাকা দিয়ে আপনি অঙ্ক পারবেন না। ওরা আসতে দাও, বাবা আসো, আসো বাবার কাছে আসো, আসো বাবা আসো। ওকে,
সুবর্ণা ইয়াসমিন 25টার উপর শেয়ার করছে। আচ্ছা, অনেকেই 20টা 25টা শেয়ার করছে, কিন্তু অন্যরা হ্যাঁ বাবা 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 বাবা। আচ্ছা দ্রুত শেয়ার করেন, আমি একটা অঙ্ক লিখি। বাংলাদেশ ব্যাংক অফিসার, all possible value, all possible value 3-digit numbers, 3-digit numbers, 3-digit numbers are formed 1, 3, 5. If one is chosen randomly, আমি অঙ্ক লেখা শেষে দেখবো শেয়ার কয়টা হচ্ছে। chosen randomly, the probability that would be divisible by 5. Divisible by 5. আচ্ছা, আগে অঙ্কটা বুঝেন। হ্যাঁ, অঙ্কটা বুঝেন। all possible value 3-digit numbers are formed 1, 3, 5। এর বাংলা হচ্ছে 1, 3, 5। এগুলা দিয়া আপনি যতগুলো সংখ্যা গঠন করতে পারেন, যতগুলো সংখ্যা গঠন করতে পারেন 3 ডিজিটের, 3 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, 3 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা গঠন করতে পারেন, মানে আপনি 1, 3, 5 এই 3টা সংখ্যাকে আগে পরে মাঝে সামনে পিছে ছড়ায়া ঘোরায়া অনেকগুলো সংখ্যা গঠন করতে পারেন। সেই সংখ্যা থেকে হচ্ছে আপনি একটা সংখ্যা নেবেন, চোখ বন্ধ করে একটা সংখ্যা নেবেন। সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, হওয়ার সম্ভাবনা কত? আমি অঙ্কটাকে বাংলা করে দিই। 1, 3, 5 এই অঙ্কগুলা দ্বারা হচ্ছে আপনি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করবেন। ধরেন যে মানে যতগুলা সংখ্যা গঠন করা যায় সেই সংখ্যাগুলো থেকে আপনি একটা সংখ্যা নেবেন। সেই সংখ্যা নিলে সেইটা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এই হচ্ছে প্রশ্ন। এখন দেখেন, আমরা তাহলে প্রথমে 1, 3, 5 এই 3টা সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যায় সেই চেষ্টা করি, সেভাবে অঙ্কটা করি। দেখেন, আচ্ছা, তো 1, 3, 5 দিয়ে কি কি গঠন করা যায় দেখেন তো। 1, 3, 5 এই 3টা সংখ্যা দেয়া কতগুলো সংখ্যা গঠন করা যায় দেখেন। প্রথমে হচ্ছে পাশাপাশি যদি বসাই 135, 1, 3, 5 পাশাপাশি বসালে 135 বানানো যায়। তারপর হচ্ছে 153 বানানো যায়, 153 বানানো যায়। তারপরে হচ্ছে 315 বানানো যায়। তারপরে হচ্ছে 351 বানানো যায়। তারপরে হচ্ছে 513 বানানো যায়। তারপরে হচ্ছে
31 বানানো যায়। দেখেন তো এর বাইরে আর কিছু বানানো যায় কিনা। 1 3 5 135 1 2 3 4 5 6 এই 6টা, এই টোটাল 6টা সংখ্যা এদেরকে দিয়ে বানানো সম্ভব। অন্য এই 3টা সংখ্যাকে দিয়ে 6টার বেশি সংখ্যা বানানো সম্ভব না। ঠিক আছে, এখন হচ্ছে আমি এই 6টা সংখ্যা থেকে কয়টা সংখ্যা নিব? একটা সংখ্যা নিব। কয়টা সংখ্যা নিব? একটা সংখ্যা। কোন সংখ্যাটা? একটা সংখ্যা নিলাম। এখন সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাইলে এই 6টার মধ্যে আপনাকে আগে খুঁজতে হবে যে কোন এই 6টার মধ্যে কোন গুলাকে 5 দ্বারা ভাগ করা যায়, এটা আগে ফাইনাল করবেন। তো দেখেন এই 6টার মধ্যে 135, এই 6টার মধ্যে 135 কে 5 দ্বারা ভাগ করা যায়, আর হচ্ছে 315 কে 5 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে হচ্ছে 5 দ্বারা কি করা যায়? ভাগ করা যায়। অন্য কোন যে 1 2 3 4 বাকি যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায় না, যায় না, যায় না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই 3টা সংখ্যা দ্বারা টোটাল 6টা সংখ্যা বানাইলাম, এর বেশি বানানো সম্ভব না। এই 6টার মধ্যে দেখলাম মাত্র 2টাকে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখন আমাদের 5 দ্বারা ভাগ করা যায় এমন সম্ভাবনাটা আমরা বের করে ফেলবো। তাহলে প্রবাবিলিটি অফ এই যে ডিভাইজেবল বাই 5 মানে 5 দ্বারা বিভক্ত, ডিভাইজেবল বাই 5, প্রবাবিলিটি অফ ডিভাইজেবল বাই 5 সূত্র কি আপনাদের আমি শিখাইছি। সূত্র কি? মোট হয় নিচে, উপরে হয় নিজস্ব। মোট হয় নিচে, তাহলে টোটাল মোট সংখ্যা কয়টা আছে? মোট 6টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 টোটাল সংখ্যা আছে কয়টা? 6টা। নিজস্ব মানে কি? 5 দ্বারা ভাগ করা যায় কয়টারে? মাত্র 2টা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়, 135 আর 315, তাহলে 2। তাহলে কাটাকাটি করেন। এটাই উত্তর। এটা কোথায় আসছিল? এটা বাংলাদেশ ব্যাংক অফিসারের প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক অফিসারের প্রশ্ন তুলেন। ওয়ান বাই 3, হ্যাঁ, নোটিফিকেশন তাহলে কত হইল? 1/3। এটা এমসিকিউর ম্যাথ, এটা রিটেনের ম্যাথ না। রিটেনে এই ম্যাথ আসবে না, রিটেনে অন্য ম্যাথ আসবে। এইরকম ম্যাথ রিটেনে আসে না। যেটা রিটেন সেটা হচ্ছে আমি রিটেনই করাই দেব। এটা রিটেন না, এটা প্রিলিজ। ওকে, আচ্ছা এবার দেখেন আরেকটা অঙ্ক দেখেন। এটা আসছে জনতা ব্যাংক। হ্যাঁ,
বিএসসি জনতা, JBL, জনতা ব্যাংক লিমিটেড। হ্যাঁ, আচ্ছা, there are three grain four orange, ORANG, four orange, five white ball, five white ball in a bag. If a ball is picked at random, if a ball is picked at random, what is the probability? What is the probability of having a green or a white ball? A green or a white ball? আচ্ছা, অ্যাডমিশনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে। আচ্ছা দেখেন, আমাদের আচ্ছা একটু বলি, হ্যাঁ, আমাদের হচ্ছে ব্যাংকের নতুন ব্যাচ হইতেছে। এটা হচ্ছে 2023 সাল ভিত্তিক ব্যাচ। এখানে হচ্ছে আপনি এমসিকিউ আর হচ্ছে রিটেন, হ্যাঁ, দুই ভাবে হচ্ছে দুই ক্লাস পাবেন, এবং হচ্ছে অল সাবজেক্টের ক্লাস পাবেন, প্রিলি এবং রিটেন। আর আমাদের ক্লাস হবে হচ্ছে রাত 10টায়। হ্যাঁ, রাত কয়টায়? রাত 10টায় হবে। আর সপ্তাহে 3 থেকে 4 দিন হবে। আর সময় হচ্ছে 4 মাস প্লাস, মিনিমাম 4 মাস লাগবে। হ্যাঁ, 4 মাস প্লাস। আর ক্লাস হবে হচ্ছে ফেসবুক লাইভে হবে, এবং ক্লাসের পরে ভিডিও সেভ থাকবে, আপনি পরবর্তী সময় দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে যারা ভর্তি হবেন, ভর্তি নিয়মাবলী হচ্ছে আমাদের রেগুলার ফি হচ্ছে 4000, প্রিলি রিটেন একসাথে 4000। হ্যাঁ, প্রিলি রিটেন মিলে 4000। আপনি যদি অ্যাডভান্স ভর্তি হন, অ্যাডভান্স মানে এখন যদি ভর্তি হন আগে, হ্যাঁ, যদি আগে ভর্তি হন, এখন ভর্তি হন, তাহলে আপনি 50% ছাড় পাবেন, 50% ডিসকাউন্ট পাবেন। মানে হচ্ছে 1999 টাকায় হচ্ছে আপনি ভর্তি দিতে পারবেন, কোনো খরচ পাঠাইতে হবে না। 1999 মানে 1999, নো কস্ট। ঠিক আছে, ভর্তি দিতে পারবেন। আর এই ভর্তির জন্য আপনি কিভাবে ভর্তি হবেন সেটা একটু বলে দিতেছি। এটা হচ্ছে একটা এই নাম্বারে ভর্তি হবেন। হ্যাঁ, সেটা একটু বলে দেই, এটা যেহেতু বলে ফেলছি। 01521496532, এটা হচ্ছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, এই নাম্বারে হচ্ছে বিকাশ আছে, এই নাম্বারে হচ্ছে নগদ আছে, এই নাম্বারে হচ্ছে রকেট আছে, এক সেম নাম্বার 01521496532। এটা আমার পেজেও দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই নাম্বারে ফি পাঠাইয়া আমাকে হচ্ছে ইনবক্স করবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে আমি অ্যাড করে দিব। আর কিছু বোনাস পাবেন, বোনাস হচ্ছে কিছু বোনাস আছে। হ্যাঁ, এখানে তো স্যার পাবেনই, আর কিছু বোনাস আছে। সেটা হচ্ছে আপনি 2023 সাল ভিত্তিক ব্যাচে ভর্তি হবেন, লাইভ ব্যাচে। এইখানকার ক্লাস তো আপনি সবই পাবেন, জিরো থেকে শুরু করে। আর 2022 সাল ভিত্তিক আমার একটা ব্যাচ আছে, সেটা চলমান, ওখানে ম্যাক্সিমাম ক্লাস শেষ, তবে ফোকাস রাইটিং এর এখন অনেক ক্লাস বাকি আছে, ওগুলো আমি করাবো। ওখানে নোট টোটো পাবেন। আর ওই ক্লাসগুলো আপনি ফুললি ফ্রিতে পাবেন। ফ্রি মানে বোনাস পাবেন। হ্যাঁ, বোনাস অর্থাৎ আপনি দুইটা কোর্স ফ্রি পাবেন। 23-এ ভর্তি হলে 22-এরটা আপনি ফ্রি পাবেন। 22-এর পরীক্ষা শুনতেছি নাকি সামনে হবে। তো এটা হচ্ছে ভর্তির জন্য ছাড় হচ্ছে অর্ধেক, 50%, আবার এদিকে বোনাস পাবেন ডাবল।
কারা পাবেন? যারা এখন ভর্তি হবেন, প্রি অ্যাডমিশন, অর্থাৎ যারা রেগুলার ক্লাস শুরুর আগে ভর্তি হবেন তাদের জন্য এটা। এরপরে ফিও থাকবে না, ডিসকাউন্টও থাকবে না, আর এই বোনাসও থাকবে না। হ্যাঁ, এই যে এটাও বন্ধ, এটাও বন্ধ হয়ে যাবে। তো আগে ভর্তি হয়ে আপনি এই 2022 সালের যে ব্যাচ আছে সেখানে হচ্ছে অনেক ক্লাস আছে, ওই ক্লাসগুলো আপনি করা শুরু করে দেন, আপনার যাতে একদিনও লস না হয়। ঠিক আছে? তো যারা ভর্তি হবেন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে বিকাশ নগদ রকেট নাম্বার, এখানে হচ্ছে আপনি নক দিলে পাবেন। ওকে, এটা একটু চাইলে লিখে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা আমি একটু বড় করে লিখে দিই। হ্যাঁ, 015214965332। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আচ্ছা এবার আমরা অঙ্কটা সলভ করি ইংলিশে। আচ্ছা ইংরেজি স্যার আমি নিব আরেকজন। হ্যাঁ, আপনাদের হচ্ছে আমি সব ক্লাস করাবো না, ম্যাথের সকল ক্লাস আমি করাবো, ফোকাস রাইটিংটা, ম্যাথ ফোকাস রাইটিংটা এগুলো আমি করাবো, অন্য টিচার থাকবেন। হ্যাঁ, এক্সপার্ট থাকবেন। নিউ ব্যাচের এক্সপার্ট স্টার্ট কবে থেকে? এই যে অ্যাডমিশন চলবে আমাদের আরো কয়েকদিন, তারপরে নিউ ব্যাচের ক্লাস। আচ্ছা এবার এই অঙ্কটা আমরা সলভ করি। দেখেন, there are 3 গ্রিন আছে কয়টা? গ্রিন আছে 3টা। 4 অরেঞ্জ আছে কয়টা? 4টা। 5 হোয়াইট আছে কয়টা? 5টা। বল, এই এতগুলা কি আছে? বল ইন এ ব্যাগ, একটা ব্যাগের মধ্যে এতগুলা বল আছে, বল। ওকে, ইফ এ বল ইজ পিক, এখন এগুলা থেকে আপনি একটা বল নেবেন random, what is the probability of having a green or white? তাহলে এই একটা বল, এটা গ্রিন, হ্যাঁ, গ্রিন or হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? দেখেন তো, গ্রিন অথবা হোয়াইট, অথবা যদি থাকে তাহলে আপনি কি করবেন? প্রথমে গ্রিনটা বের করবেন, পরে হোয়াইটটা বের করবেন। এই আর অর থাকলে হচ্ছে যোগ হয়, জাস্ট এই অঙ্ক। হ্যাঁ, অর্থাৎ গ্রিন অর হোয়াইট মানে হচ্ছে প্রথমে গ্রিন বের করবেন, তারপরে হোয়াইট বের করবেন, আর অর মানে হচ্ছে অর এর সময় যোগ হয় একটার একটার সাথে, তাইলে অঙ্ক শেষ। অর থাকলে যোগ হয়। হ্যাঁ, আচ্ছা, আর এন্ড থাকলে গুণ হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা গ্রিন বের করি। দেখেন, প্রবাবিলিটি অফ গ্রিনটা আলাদাভাবে বের করি। টোটাল কয়টা? 7 আর 5 12টা। টোটাল কয়টা? 12টা। গ্রিন আছে কয়টা? 3টা। তাহলে 4 1, তাহলে 1/4। এরপরে হোয়াইট বের করি। হোয়াইট টোটাল 12টা। হ্যাঁ, হোয়াইট আছে কয়টা? 5টা। তাহলে এটা তো কাটাকাটি যায় না, 5/12। এখন হচ্ছে ওয়ার। হ্যাঁ, তাহলে লিখবেন অতএব গ্রিন অর হোয়াইট। এখানে একটা প্রবাবিলিটি লিখবেন, পি মানে প্রবাবিলিটি অফ গ্রিন অর হোয়াইট, তাহলে ওয়ার থাকলে কি হয়? যোগ হয়। লিখে রাখবেন, ওয়ার থাকলে যোগ হয়। 1/4 প্লাস 5/12 লসাগু করেন 12, 3 বার যায় 5 বার যায়, তাহলে 12, 5 আর 3 8, কাটাকাটি করলে 4 2, কয়টা 4 দা কাটলে 2, 4 দা কাটলে 3, তাহলে 2/3। অঙ্ক সবই 2/3 দেখা যায়। রেজাল্ট কত? 2/3। রেজাল্ট হচ্ছে 2/3। রেজাল্ট 2/3। এটা যদি তোলা শেষ হয় তাহলে হচ্ছে একটু
বড় করে লিখে নেবেন। হ্যাঁ, একটু বড় করে লেখে নেন যে অর থাকলে যোগ হয়, এন্ড থাকলে গুণ হয়। অর থাকলে যোগ হয়, এন্ড হলে গুণ হয়। অরের বাংলা হচ্ছে অথবা, বাংলাতে অঙ্ক যদি আসে অথবা থাকবে। এন্ড এর বাংলা হচ্ছে এবং, ঠিক আছে। এই অর বা অথবা থাকলে যোগ হবে, এন্ড বা এবং থাকলে গুণ হবে। এন্ড বা এবং থাকলে কি হবে? গুণ হবে। ওকে, কয়টা বাজে? ও মাই গড, সময় যে কোন দিকটা চলে যায় টেরই পাই না। আচ্ছা, এবার হচ্ছে একটা ব্যতিক্রম অঙ্ক করাই। হ্যাঁ, এই অঙ্কটা ব্যতিক্রম। এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংকার সিলেকশন কমিটি কম্বাইন্ড ব্যাংকের একটা ম্যাথ। দেখেন, a bag contains 4 white, 5 red, 6 blue balls. 6 blue ball. Okay. 6 blue balls. Okay. ঠিক আছে। 3 balls are drawn at random. 3 balls are drawn. D-R-A-W-N. Drawn at random. The probability that all of them are red. All of them are red equal to what? প্রশ্নটাকে তুলেন, আমি ব্যাখ্যা সহ বুঝাই দিচ্ছি। A bag contains 4 white. একটা ব্যাগের মধ্যে 4টা হোয়াইট আছে, 5টা রেড আছে, 6টা ব্লু আছে। 4টা হোয়াইট, 5টা রেড, 6টা ব্লু আছে। এখন এখান থেকে আপনি 3টা বল নেবেন। 3 বল। এর আগে যে অঙ্কগুলো ছিল সেখানে আপনি একটা নিতেন, এবার নেবেন 3টা। 3 এবার নেবেন 3টা নেবেন। হ্যাঁ, 3। তো এই অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে আমরা পারমুটেশন কম্বিনেশন করছিলাম না, আমরা সেই কম্বিনেশন আমাদের এখানে লাগবে। কি লাগবে? কম্বিনেশন। খুব সহজে বলি, আমরা প্রবাবিলিটি অফ, দেখেন প্রবাবিলিটি অফ মানে সবগুলা রেড, প্রবাবিলিটি অফ রেড। আমরা আপনাদের সূত্র শিখাইছি কি, নিচে গুলা হয় মোট, উপরের গুলা হয় হচ্ছে নিজস্ব। জাস্ট একটু আমার কথা শুনেন, তাহলে অঙ্ক পারবেন, নাহলে কিন্তু পেছাই যাবে। সহজভাবে চিন্তা করবেন। মোট দেখেন, মোট কয়টা আছে? মোট আছে কয়টা? 15টা। 15টা থেকে কয়টা নেবেন? 3টা। 15টা থেকে কয়টা নেবেন? 3টা। টোটাল আমি তো 3 বার নিব, 3টা নিব, তাহলে এই যে 3টা নিব। হ্যাঁ, এইগুলা থেকে কয়টা নিব? 3টা। তাহলে 15টা থেকে কয়টা নিব? 3টা। আমি আপনাদের আগের ক্লাসে শিখাইছি যে অনেকগুলো বস্তু থেকে যখন আপনি কোনো একটা বস্তু বাছাই করবেন তখন সেখানে কম্বিনেশন হয়, হ্যাঁ, সমাবেশ হয়। 15C3 মানে 15 থেকে আমি 3টা বাইসা নিব। তাহলে মোটের জায়গায় লিখবেন 15C3। এবার নিজস্ব দেখেন, আমি বাছবো কি? রেড। বাছবো কি? রেড নিব।
রেড কয়টা আছে? 5টা। রেড কয়টা আছে? 5 রেড। 5টা রেড থেকে আমি বল নিব কয়টা? 3টা। অর্থাৎ নিচে হবে 15টা থেকে 3টা নেবেন, আর উপরে মানে নিজস্ব। নিজস্ব রেড কয়টা? 5টা। নেবেন কয়টা? 3টা। তাহলে 5টা থেকে 3টা, তাহলে কি লিখবো? 5C3। উপরে লিখবেন 5C3। অঙ্ক শেষ। মোট মানে 15টা থেকে 3টা, আর নিজস্ব মানে 5টা থেকে 3টা। এটা ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে রেজাল্ট কত আসবে? গতকাল আমি ক্যালকুলেশন করাই দিয়েছিলাম, যারা না পারেন গতকালের ক্লাস দেখে নেবেন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 আছে তো, তাহলে 3 × 2 × 1, গতকালের কম্বিনেশনের ক্লাস দেখে নেবেন। আর 15 তো 3, তাহলে হচ্ছে 15 × 14 × 13। উপরে যদি ভাঙাই 5C3, তাহলে 3 × 2 × 1 আর 3 তো 5 × 4 × 3। যারা আমাদের ক্লাস আজকে নতুন করতেছেন, আগের পারমুটেশন কম্বিনেশনে ক্লাস করেন নাই, এরা এই ক্যালকুলেশন বুঝবেন না, আমি আগেই বললাম। আর এই ক্যালকুলেশন এখন বোঝানো সম্ভব না, আগের ক্লাস দেখবেন। এগুলো পারমুটেশন কম্বিনেশনের ক্যালকুলেশন। তাহলে এবার যদি আমরা ইয়া করি, 5 কি করলাম? আচ্ছা, 5 × 4 × 3 ডিভাইডেড বাই হচ্ছে 3 × 2 × 1 ইনটু এর উপরে যাবে 3 × 2 × 1, আর নিচে আসবে হচ্ছে কত? 15 × 14 × 13। এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা। 5 দা কাটলে হচ্ছে 3, আর কি 4 দা কাটলে হচ্ছে 2, 4 দা কাটলে হবে 2 দা কাটলে হবে 7। আচ্ছা, এটা কাটাকাটি করলে কত আসে? ডিম কই? হ্যাঁ, 2/91। হ্যাঁ, 2/91 আসে। উপরে 2 আর হচ্ছে 2/91। এই 3 কাটা, তাহলে উপরে থাকবে কে? 2। আর এই যে এখানে 13 আর এখানে 7, 7 × 91। এই হচ্ছে রেজাল্ট। সাত 91। হ্যাঁ, 2/91 এমনই, এটাই রেজাল্ট। হ্যাঁ, এটার এমন খারাপ রেজাল্ট। জাস্ট এটা মনে রাখবেন, মোট থেকে 3টা আর নিজস্ব থেকে 3টা। মোট থেকে 3টা, মোট 15টা, তাহলে 15C3। নিজস্ব মানে নিজস্ব হচ্ছে 5টা, 5টা থেকে 3টা। 15 থেকে 3টা হচ্ছে নিচে, আর 5টা থেকে 3টা হচ্ছে উপরে। ক্যালকুলেশন এরকম। এখন আপনি আপনার বইতে, যদি আপনার বাসায় কোনো বই লেখা থাকে, একটু বই দেখেন তো এটা সমাধান কেমনে করছে। আপনি মাথায় চক্কর খেয়ে পড়ে যাবেন যে এমন জটিল ভাবে এটা সমাধান করা। অনেক পড়াইলাম। যারা ভর্তি হবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, ফি পাঠাবেন 14965332। সকালে আবার কামলা দিতে যাইতে হবে। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট যে কোনো ভাবে আপনি ফি পাঠাইতে পারবেন। এই নাম্বারে ফি পাঠাই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জারে ইনবক্স করলে হবে। হ্যাঁ, গ্রুপে অ্যাড করে দিব। তো সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ করে দিতেছি। পরে একদিন আবার দেখা হবে আর কি। সবার জন্য শুভকামনা থাকলো। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি আজকে সন্ধ্যায় একটা পোস্ট দিয়েছিলাম আপনাদেরকে, যে আপনি নিজেও কাউরে পাত্তা দেন না, দাম দেন না, হ্যাঁ, কেয়ার করেন না, গুরুত্ব দেন না, যদি তার পাত্তি না থাকে, পাত্তি পর্যন্ত টিয়া পয়সা, হ্যাঁ, আর সে যদি ভালো কোনো চাকরি হোক বা কোনো পদ পদবি না থাকে, তার আপনি পাত্তা দেন না, পঞ্চায়েত সইরা বয় আমার কাছ থেকে, দাম দেন না। সো আপনি যেহেতু অন্য কাউকে এই দুইটা জিনিস না থাকলে পাত্তা দেন না, তো আপনারাও কিন্তু অন্য কেউ পাত্তা দিবে না। সো ইমোশনাল এখানে কিছু নাই। বর্তমান জগৎটা খুবই জটিল, ইমোশনালি হওয়ার কিছু নাই। আপনারও তো নাই, আপনারও টাকা পয়সা নাই, আপনারও কোনো
পদ পদবি পজিশন কিছু নাই, ক্যারিয়ার এখন ওরকম ভালো কিছু হয় নাই। সো আপনারা কিন্তু যদি কেউ অ্যাভয়েড করে এটা নর্মালি নেবেন, এটারে ইমোশনালি হয় না আমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ ব্যবহার তো করবোই, আপনারা তো পাত্তা দিবেই না, কারণ আপনার ওই দুইটার কোনোটাই নাই। সো যে সমাজ বা যে সমাজে দেখতেছেন টাকা ছাড়া দাম নাই, যে সমাজে দেখতেছেন যে পদ পদবি ছাড়া দাম নাই, মানে পজিশন ছাড়া দাম নাই, সে সমাজে আপনি পদ পদবি অর্জন না করাটা আপনার জন্য বোকামি। হ্যাঁ, আপনি যদি ইনকাম না করাটা, অর্থ উপার্জন না করাটা আপনার জন্য বোকামি। হ্যাঁ, তো এগুলা এত বোকামি করা যাবে না, যেহেতু দেখতেছেন এগুলা ছাড়া কাজ হয় না, তাহলে এগুলাতে আপনি নাইমা পড়েন। হ্যাঁ, এগুলা নিয়ে ইমোশনাল কিছু নাই যে আমার কি পাত্তা দেন না, পাত্তা আপনি নিজে অন্য কাউরে দেন না। সো বি কেয়ারফুল, বি প্র্যাকটিক্যাল। যত দ্রুত এটা বুঝতে পারবেন তত দ্রুত ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।